এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো ধাবা স্টাইলে ডিমের কারি। ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, দিয়ে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো একটু ভেজে তুলে নেব। বেশি ভাজলে ডিমটা চিট হয়ে যাবে, একটু লালচে হলে ভেজে তুলে নেব। ওই তেলে দেব অল্প চিনি ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তেলে যদি লবণ হলুদ দেয়া হয় আর চিনি দেয়া হয়, কালারটা দারুণ আসে। এবার বেশ সুন্দর করে ফোড়নের একটা গন্ধ বার হবে, তখন দেব আগে থেকে 3টে মোটা পেঁয়াজ আর দিয়েছি 5টা শুকনো লঙ্কা, একটা গোটা রসুন, অল্প এক টুকরো আদা। এগুলোকে একটু দানা রেখে পেস্ট করে নিয়েছি, এগুলোকে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায়। এবার একটা টমেটো বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার মশলার সাথেই মিশিয়ে নেব। এইবার এই মশলার থেকে যতটা জল বার হবে, যেহেতু টমেটো বাটা দেয়া, সেই জলটা টেনে এসে মশলার থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দেব পরিমাণ মতো হলুদ। এবার দেব 2 চা চামচ টমেটো সস। একটা টমেটো দিয়েছি মোটা বেটে, আবার সস দিলাম। এটা দিলে সুন্দর একটা টেস্টি হয়। এবার দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর ঝালটা কিন্তু শুকনো লঙ্কা বাটাতেই আসবে। 5টা 6টা শুকনো লঙ্কা বেটে নিয়েছি রসুনের সাথে। এবার দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে, মানে মশলা কষানোটা হয়ে গেছে। এই তেল ছাড়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। এবার 1 মুঠো ধনিয়া পাতা কুচি দিলাম, 3 ভাগের 1 ভাগ চা চামচের মিট মশলা। এই ডিমের কারিটাতে মশলা কষানোটাই মেন। ধনিয়া পাতার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। মশলাটা বেশ একটু কড়ার তলা লেগে আসবে, তেল উপরে ভাসবে, তখন দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। লো টু মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার লবণ ঝাল ঠিক মতো করে চেখে নেব। ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম, এইবার লবণ ঝাল চেখে আরেকটু লবণ দেব। এবার সব ঠিকঠাক আছে। এবার দেব শাহি গরম মশলা 1/2 চামচ মতো, চা চামচের, আর দেব কসুরি মেথি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি ধাবা স্টাইলে ডিমের কারি। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো বাড়িতে।